গুড মর্নিং সোনামণি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? তো দেখো, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ তো অবশ্যই সারা হয়েই গেছে। তো এখন বসে আছি, যদিও বসে নেই, ব্যাপারটা হচ্ছে এখন আমি রেডি হব, তার কারণ একটু বেরোনোর আছে। আর এই যে মাঝখানের ব্যাগটা দেখতে পাচ্ছ, তো আজকে আমি বাড়িতে যাব সন্ধ্যাবেলা, মানে রাত্রেবেলা। তো তার জন্য একটুখানি ব্যাগ ট্যাগগুলো গোছাচ্ছিলাম, একটু গুছিয়ে নিয়েছি। আর আমার একটুখানি বেরোনোর ছিল, তো সেই জন্যই আর কি একটুখানি বেরোবো। আর যেহেতু কালকে হোলি, পরশু দিনকে যেহেতু হোলি, তো আমি যেহেতু চলে যাব, তার জন্য একটুখানি ঘরেও মাম্মাম, আমি আর অমিত একটুখানি আবির মাখামাখি হলো, তো সেই সমস্ত মুছে দিয়েছি। আর একটুখানি গালে লেগেছিলো, সেগুলো আর কি মুছে নিলাম। তার কারণ এখন জামা টামা পরে আর ধুইনি, লেগেছিলো বলে একটুখানি ভিজে গামছা দিয়ে মুছে নিয়েছিলাম, কিন্তু গালে একটু লেগেছিলো। তো আমি মনে হয় হয়তো যাবে না, তার কারণ ওর একটু কাজ আছে, যদি কাজ হয়ে যায় তাহলে হয়তো যাবে বললো। তো দেখা যাক কি হয়। আর এখন আমি সন্ধ্যাবেলা এখন বেরোবো। আর এখন সন্ধ্যা বলতে সন্ধ্যা অনেক আগেই হয়ে গেছে, এখন বাজছে ঘড়িতে প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি ভাই এসছে, ভাই আমাকে নিয়ে যাবে, তার কারণ ও এখানে এসছিলোই রাজারহাটে। তো আমি ওকে বলেছিলাম যে আমাকে রাত্রিবেলা নিয়ে যাস, যদিও আজকে আসতো না, যদি না নেওয়ার হতো, ওর একটা কাজ ছিল অন্যদিন মেটাতো। যাই হোক, ও এসছে, এবার আমরা একসাথে রাত্রেবেলা বেরোবো। আর বেশি আমি কিছু রেডি হচ্ছি না, তার কারণ যত দেরি করব তত আরও দেরি হবে। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে পৌঁছেছি প্রায় 9টার মতো বাজে। আর এসে তো খাওয়া দাওয়া কিছু না কিছু হলো, আর তারপরে এখন মা চিকেন পকোড়া করেছে, সেটাই আমি খাচ্ছিলাম, আর সাথে দেখছিলাম আমার নিজের ব্লগ দেখছিলাম। আর এখানে মাম্মাম দেখো খাচ্ছে হচ্ছে চিকেন পকোড়া, যেটা ওর তো ভীষণ ভালো লাগে, আর ওর কেন আমারও ভালো লাগে। তো খেতে খেতে প্রায় শেষ। আর এখানে আমি দেখছিলাম হচ্ছে ভিডিও, আর তার সাথে দেখো এখন বাজে 9টা 41, আর এখন হবে রান্না। এখন খাচ্ছি চিকেন পকোড়া, মা খাচ্ছে চা, সবাই চা খাচ্ছে এখন। আর আমি খাচ্ছিলাম চা না, চিকেন পকোড়া, যেহেতু আমি চা খাই না। আর মা এখন বসিয়েছে এখানে মাংস বসিয়েছে, এখন 9:45 বাজে, এখন রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো বাড়ি আসতে আসতে যেহেতু 9টা বেজে গেছিলো, তো ওই জন্য সব কিছু দেরি করেই আর কি হচ্ছে। তো ঠিক আছে, একটু পরেই হয়ে যাবে, চিকেন হতে তো আর বেশিক্ষণ লাগে না। আর দেখো কি সুন্দর লাগছে, সবে বসিয়েছে। আর মা দেখো আমাকে রুটিগুলো ছিঁড়ে দিয়েছে, তার কারণ এখানে মাম্মা আর আমি দুজনে খাবো। মাকে বলেছিলাম অল্প করে দিতে রুটি, এবার গোটা গোটা দিলে তো বুঝতে পারবো কটা দিচ্ছে, ওই জন্য ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে, যাতে না বুঝতে পারি কটা দিয়েছে। তো এখানে মাম্মামের আর আমার দিয়ে দিয়েছে, আমি আর মাম্মাম এটাতে খেয়ে নেবো, মাংস আর রুটি। তো তারপরে দেখো মাম্মামে তো খাওয়া হয়ে গেছে, আর শেষের লেগ পিসটা আমি আস্তে আস্তে বসে বসে সবার সাথে এখন খাচ্ছি। রুটি তো খাওয়া হয়ে গেছে, আর এখন সবাই আমরা একসাথে বসেছি, আমি, ভাই, বম্মা, বাবা, সবাই আর কি একসাথে আমরা বসেছি খেতে। তো আমার তো রুটি খাওয়া কমপ্লিট, কিন্তু এখন মাংস খাচ্ছি বসে বসে। আর আস্তে আস্তে সবাই মিলে খাচ্ছিলাম, যেহেতু আস্তে আস্তে বসে বসে খাচ্ছিলাম। আর এই যে এদিকে সবাই বসেছে, বসেছে, বম্মা বসেছে, আর সাইডে সামনে বসেছে বাবা, ওদিকে মা। আর মাম্মাম খাওয়া হয়ে গেছে বলে মাম্মাম ওখানে বসে রয়েছে। তো তারপর পরের দিন সকালবেলা দেখো, এই যে ঘুম থেকে এটাকে আমাকে বাড়িতে ডেকে ডেকে তুলতে হয়, কিন্তু এখানে দেখেছ কি সুন্দর উঠে গেছে। আর এখন বাচ্চা কিন্তু ঘড়িতে 6:30, আর কিছুই না, এরকম গাল টিপছিলাম, টিপতে টিপতে উনি উঠে গেছে। আর বাড়িতে যদি মারি ধরি যাই করি না কেন, মারধর যাই দিই না কেন, সে কিছুতেই ওঠে না, ভালো কথা বললেও ওঠে না, দেরি করে ঘুম থেকে ওঠে। আর এখানে দেখো কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এখন বাজছে ঘড়িতে 6:30, উঠে গেছে। আর আমি এখানে যেহেতু সাইডে কীর্তন হচ্ছিলো, দোল পূর্ণিমা যেহেতু, আর এখানে না সব সময় কীর্তন বা কিছু না কিছু লেগেই থাকে, এত মাইকের আওয়াজ হয়, কিছুই ঘুমানো যায় না, মানে শুতেই পারি না। তো যাই হোক, আমি তো উঠে গেছি সকাল সকাল, আর মাম্মামও এখন উঠে গেছে। আর তারপরে আমরা একটুখানি বেরোনোর আছে, আমার আর বনির একটু বেরোনোর আছে। ভাবছিলাম আমরা দুজনেই বেরোবো, তারপর পরে যখন মা শুনলো যে আমরা হোলিতে ওই ইয়েতে যাব, বসন্ত উৎসবে যাব, তা মা বললো তাহলে আমরাও যাব। তো সেখানেই আর কি যাওয়া হবে। আর তার আগে এখন মাম্মামের সাথে একটুখানি বলছি যে মাম্মামকে বাবাকে রাজি করানোর জন্য, মাকে যাতে যেতে দেয়। আর ও বলছে আমি রাজি করাতে পারবো না শ্রদ্ধাকে, বদ্দাকে রাজি করাতে পারবে, কিন্তু শ্রদ্ধাকে রাজি করাতে পারবে না, এই যেও বলছে। বললাম ঠিক আছে, তুই যদি না রাজি করাস তাহলে তোরও যাওয়া হবে না, তুই বাড়িতে থাকবি। তাতেও রাজি, বাট শ্রদ্ধাকে রাজি করাবে না। তো তারপরে ফাইনালি বাবা গেছে, বাবা নিজেও গেছিলো,
মা বাবা সবাই গেছিলাম। আমরা মারা হয়তো বসন্ত উৎসবে একটুখানি ঘুরে গেছে, কিন্তু আমরাও বেশিক্ষণ থাকিনি। আমাদের বেশিরভাগ খেলা হয়েছে মামার বাড়িতে, মাসির বাড়িতে। তো সেই ব্লগটা পরে দেব তোমাদেরকে, মানে নেক্সট পার্টে আসবে। আর এত বড় দিয়ে দিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এটা একটা পার্টে দেবো। আর ওইটা আমরা যে ঘুরতে গেছিলাম বা যেটা আর কি হোলি খেলার যে ব্লগটা, সেটা এর পরে দেবো আর কি। তো যাই হোক, এখন মাম্মাম শুয়ে আছে, আর আমি এখন ভাই কালকে রাত্রেবেলা আসার সময় এটাই বলছিল যে একটুখানি লুচি করে খাওয়াবি আমাকে। এই বাড়িতে যেহেতু লুচি টুচি খুব একটা হয় না, তার কারণ কেউ খুব একটা খায় না, সবারই খাওয়া মানা তেলের জিনিস, সেই জন্য খুব একটা খায় না। আর মা আর জু ভালোবাসে, কিন্তু হলে কি হবে, বাবা খায় না, তারপরে জুরও খাওয়া ঠিক না, ভাইয়ের খাওয়া ঠিক না, আর বম্মা খুব একটা খায় না। তো সেই জন্য লুচি একেবারেই হয় না বললেই চলে। তা আমি যখনই আসি তখনই এবার ওদের আর কি একটু ইচ্ছে হয়, তো সেই জন্য একটা পার্টনারও হয় খাওয়ার, আর ইচ্ছেও হয়। তো ভাই বলেছিল যে লুচি করবি, লুচি খাবো আর ঘুগনি খাবো। তো সেই জন্য মায়ের ঘুগনি হয়ে গেছে, চিকেন দিয়ে ঘুগনি করেছে, আর সাথে হচ্ছে লুচি। আর দেখো, বসে থাকতে থাকতে এখানে আমি ঘরে দেখতে পাচ্ছি যে শালিক পাখি এসছে দুখানা ঘরের মধ্যেই। এরা যেহেতু সবসময় মানে আসে বাড়িতে, ওই জন্য ওদের একটা অভ্যেস, চিনে গেছে ওরা। তো বাড়িতে যেহেতু সবসময় সকালবেলা করে রেগুলারই পাখিদেরকে খেতে দেওয়া হয়, কাক পাখি কুকুর যেই আসুক না কেন, রোজই সকালবেলা করে খেতে দেয়, ওই জন্য ওটা অভ্যেস হয়ে গেছে ওদের। তো ওরা খুব মানে কোনো ভয় টয় পায় না, কি সুন্দর ঘরের মধ্যে এসে ঢুকে যায়। তো আমি সেটাই দেখছিলাম যে ঘরের মধ্যে এসে করছে। তো ওদেরকে চলো খেতে দিয়ে, যে এই যে রোজ ওদের জন্য রুটি বানানো হয়, এই যে রাত্রিবেলা যখন রুটি করা হয় ওদের জন্য, ওরা যেহেতু ভোরবেলায় আসে, তো সেই জন্য ওদের জন্য এরকম রুটির বাটি করে রেখে দেওয়া হয়। কুকুর আসলেও তাই, আর কাক পাখি আসলেও তাই। তো এখানে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি একটু দিয়ে দিচ্ছি ওদেরকে। ওরা শুধু রুটি না, মুড়ি বিস্কুট সবই খায়, তো যখন যেটা হয় তখন সেটা দেওয়া হয়। তো এখানে দেখো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি খেতে। তারপরে ওরা দেখো কি সুন্দর এসে এসে খাচ্ছে পাখিগুলো। আর সামনে দাঁড়িয়ে থাকলে না ভয় পায়, তো সেই জন্য একটু দূরে চলে যায় মুখে নিয়েই। তো সেটাই করলো আর কি। আর তারপরে আমি চলে এসেছি এখন। গুল্লু এসছে আমার কাছে কালকে রাত্রির থেকে, এসে সেভাবে আদর টাদর খেতে পারেনি। তো এই যে দেখো, আদর খাওয়ার জন্য একেবারে হাত পা তুলে থাকে। তো এখানে একটুখানি আদর খাচ্ছেন। ওর ভীষণ আদর প্রিয় একজন, মানে যে কিনা আর কি প্রচণ্ড আদর খেতে ভালোবাসে। সারাক্ষণ শুধু একটু আদর করো, তাহলে তো কাছেই গায়ে ঘেঁষেই বসে থাকবে ও সারাক্ষণ, মানে এত আদর খেতে ভালোবাসে। মাথায় হাত বুলাতে হবে, কামড়ায় না, কাউকে কিচ্ছু বলে না, শুধু মাথায় হাত বুলিয়ে ওকে যে কেউ নিয়ে চলে যেতে পারবে। সারাক্ষণ মাথায় হাত বুলালে, গায়ে হাত বুলালে ভীষণ খুশি। তো যাই হোক, ওকে একটু আদর টাদর করে নিয়ে এবার লুচিগুলো ভাজছি। মা মেখে দিয়েছে, প্লাস মাই সমস্ত কিছু করে দিয়েছে, বেলে দিয়েছে। তো এখন আমি আর মা আর কি, মা বেলে দিচ্ছে, আমি লুচিগুলো ভেজে নিই। আর ভাইও আর কি সকালবেলা খাবে, আমরা সবাই খাবো। আর বাবার জন্য রুটি করা হয়েছে, তার কারণ বাবা রুটি ছাড়া খাবেই না, বাবা টোটালি খায় না লুচি টুচি। তো বাবার জন্য রুটি করা হচ্ছে। আর আমার পেছনের দিকেই বম্মা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি, মা বেলে দিচ্ছে লুচি আর রুটি একসাথে, বম্মা রুটি করছে, আর আমি এই সাইডে ইন্ডাকশনে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো তারপর সকালবেলা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর এটার সাথে ছিল হচ্ছে চিকেন ঘুগনি। তো তারপরে এটা খাওয়া দাওয়া আমরা সবাই মিলে কমপ্লিট করলাম। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম 12টা 12:30টার দিকে। তো অনেকটা তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল 10টা 11টার দিকে, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। তো এই যে আমরা এখন বসে গেছি খেতে। আর এখানে মা একটা তরকারি নিয়ে এসছে, আমি এটা খাবো না, আমার ভাল লাগে না। তো তারপর যাই হোক আমাকে দেয়নি না বলাতে। আর এই যে মাম্মামকে খাওয়াচ্ছি, ওকে একটু সজনের ডাঁটা খাওয়াচ্ছি। এটাই তরকারি ছিল, সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পোস্ত দিয়ে। আমি সেটা খাবো না, তাই জন্য। আর এই যে আমি শুধু চিকেন আর ঘুগনি, যেটা আর কি আমার বেশ পছন্দের, সেটাই খেয়েছিলাম।